অস্থিরতা প্রতিহতে সুদীর ঐক্যের বিকল্প নেই, বলেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং বিদ্যমান আইনেই ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিচ্ছি, বলেছেন সিইসি। সর্বশেষ জানাবো, তারেক রহমান ও মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। অস্থিরতা প্রতিহতে সুদীর ঐক্যের বিকল্প নেই, বলেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। দেশের অর্থনীতির কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদীর ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, এই মুহূর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশি প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে চাই, যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হাঁটছি। মঙ্গলবার দুপুরে স্থানীয় কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৪ নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৪৮,৩৫,০০,০০০ টাকা। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানা ধানমন্ডির ৩২ নম্বর রোডের ৮ নম্বর বাড়ি, যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাজে ব্যবহার হতো। দুদক সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলোকে অবরুদ্ধ করার আবেদন করে। আবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইমা ওয়াজেদ তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক। বিদ্যমান আইনেই ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিচ্ছি, বলেছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন বলেছেন, গণপরিষদ নির্বাচন নয়, বরং আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রদের একটি দল হচ্ছে, নিশ্চয়ই নাম শুনেছেন। তারা জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছেন। এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি সাংবাদিকদের বলেন, আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে, আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। তিনি বলেন, সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন, হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা, বলে মন্তব্য করেছেন তিনি। তারেক রহমান ও মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া ৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের উপর শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য ৬ মার্চ দিন রেখেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে ১০ ডিসেম্বর এ মামলায় মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয়। পরে মামুন আপিল করেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুদক। এরপর ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এজেন্ট জেব্রা লেপ্রভেট।
মামলায় অভিযোগ করা হচ্ছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০,৪১,২৫,৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয় বলে জানা গেছে।